আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, শুনো শুনো, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের কেমন কষ্ট হবে জানোনি জানোনি? নবীজি ডাক দিয়া বলেন, শুনো, জানতে যদি চাও, বুঝতে যদি চাও, ঝুলন্ত অবস্থায় যদি একটা ছাগলকে রাইখা দেওয়া হয়, আর ওই ছাগলের দেগের ভিতরে যদি প্রাণ থাকে, আর তার চামড়াটারে যদি টাইনা টাইনা শিলা হয়, ওই ছাগলটার যেমন ছটপটি আর কষ্ট হবে, তার চাইতেও লক্ষ কোটি কোটি গুণ বেশি কষ্ট ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের হইতে থাকবে। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের কেমন কষ্ট হবে। আর এক হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর নবীজি বলে, একটা উটের যদি 70টা চামড়া হয়, একটা একটা করে চামড়া যদি উঠানো হয়, আর ওই উটটার যদি বন্ধু দেগের ভিতরে প্রাণ থাকে, ওই উটটা যেমন কষ্টে ব্যথায় লাফাইতে থাকবে, তার চাইতেও বেশি কষ্ট ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের হইতে থাকবে। এর পরেও পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রুগুটা বাকির হইতে চায় না। ওই কাঁটাগুলোর ফাঁক দিয়া বান্দার রুগুটা দৌড়াইতে থাকবে। এর পরেও কি একটু বাঁচা যায় কিনা? কারণ বন্ধু রুগুটা তো ভালো করে জানে, রুগু বাগির কইরা নেওয়ার পরে কবরটা হবে জাহান্নামের গর্ত। এই কবরে থাকবে 99টা সাপ। এই জন্য বন্ধু রুগুটা বাগির হইতে চায় না। নবীজি বলেন, মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা, আজরাইল এবার বাম হাতটারে বাড়াইয়া ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের ডান গালের মধ্যে এবং দুই আরেকটা তাপ্পর বসা দিবে। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের ডান গাল বাম গাল ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যাবে। রুগুটা দৌড়াইয়া দৌড়াইয়া পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নখের গুলালিতে যাইয়া রুগুটা লুকায়া পড়বে। রুগুটা মনে মনে ভাবতে থাকবে, আজরাইল বোধহয় আমারে আর পাবে না। কিন্তু আজরাইল রুগুর মধ্যে তত সময় পর্যন্ত হাত দিবে না যত সময় পর্যন্ত আল্লাহর হুকুম পাবে না। আল্লাহর হুকুমের 1 সেকেন্ড আগেও কারো রুহু কবজ করা হবে না। আল্লাহর হুকুমের 1 সেকেন্ড পরেও কারো রুহু কবজ করা হবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, আজরাইল ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ইমানি আওয়াজে ডাক দাও না, বলো না আল্লাহ। হাতটারে উঠাইয়া ইমানি আওয়াজে ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারে রুকু বাগির করার জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিবে। আজরাইল পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রুকুটারে বাগির কইরা দিয়া আজরাইল তার ভয়ঙ্কর চেহারাটা বাগির করে দিবে, তার রক্ত রঙ্গানো চোখগুলো বাগির করে দিবে। নবীজি বলে, চক্ষু দিয়া অগ্নিগিরির মতো চক্ষু দিয়া আগুন বাগির হতে থাকবে মনে হয়। নবীজি বলে, তার কপালেটা ফাটা ফাটা বড় বড় দাগগুলো বাগির করে দিয়া আজরাইল তার দাঁতগুলো বাগির করে দিয়া ইস্পাতের চাইতে দাঁড়ালু নখগুলো সামনের দিকে নিয়ে ডাক দিয়া বলবে, আখরিজু আনফুসাকুম আইরুহাকুম। এ পাপিষ্ঠ নাফরমান গুনাহগার, আর পালাইতে পারবি না, পারবি না। আমার আল্লাহ হুকুম দিয়েছে আর বলেছেন, তোরে যত পারি কষ্ট দিয়া তোর রুহুটা বাগির করার জন্য। নবীজি বলেন, আখরিজু আনফুসাকুম আইরুহাকুম। আজরাইল তার লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুলগুলি এবং দুটি